নমরুদে এত গরম ভাব, আল্লাহরে মারার জন্য বাঁশের সিঁড়ি বানায় রেডি, আল্লাহরই মাইরা লাইব। আল্লাহরে মারতে পারলে ঝামেলাই শেষ। ঠিকই বাঁশের সিঁড়ি বানায় নমরুদ আল্লাহরে মারার জন্য উঠে গেল, তীর ধনুক নিয়ে উঠলো, তীর মারলো। এবার একটা প্রাণীর গায়ে লাগলো, রক্ত লাগলো। নমরুদটা নিচে কয় দেখ মাইরা লাইছি, আল্লাহরে মেরে ফেললাম। আল্লাহ কয় দেখ এই গরম ভাব নমরুদের আমি আল্লাহ ধ্বংস করার জন্য কোনো ফেরেশতাও পাঠাই নাই, একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক। কথা বলেন না কেন? মশায় মাথার ভেতরে গিয়া ফাঁকে ফাঁকে মিসকল দেয়, মাথা গরম। এত ডাক্তার কবিরাজ ঔষধ খাইলাম, হালুয়া খাইলাম, চান্দি ঠান্ডা হয় না। হঠাৎ জুতার সাথে মোলাকাত হয়ে মাথা ঠান্ডা হয়ে গেল। নমরুদ কয় জুতার ভিতরে যে এত বরকত আমি জানি না, মাথায় বাইন্ধে দে। জুতার বাড়ি মারে তো মাথা ঠান্ডা, কে এই বাড়ি মারবে? কয় টাকা দিয়া কর্মচারী রাখ। কর্মচারীর কাজ হলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দিবে। কানে কানে কয় কর্মচারী যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দেবে। এই জুতার বাড়ি খাইয়া নমরুদ ধ্বংস হয়ে গেল। যেই ফেরাউন চূড়ান্ত গরিব, মানুষের জমিনের শশা মাথায় কইরা টাইনে টাইনে মিশরে নিয়ে বিক্রি কইরা এক সময় ফেরাউন অনেক টাকাওয়ালা হইল। এইবার এক সময় ওই মিশরের রাজধানীর চেয়ারে বইয়া হামানের বানাইছে তার পার্সোনাল উজির। হামানের উজির বানাইয়া এক পর্যায়ে ফেরাউন ক্ষমতায় বইয়া কয় উজির ও হামান, আমার ভিতরে দিয়ে একটু খোদা খোদা ভাব লাগে, তো কি করতে চাও? একটু দাবি করতে চাই, তো করো। আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন শুধু খোদা না, সব থেকে বড় খোদা। এত বাহাদুরি করলো ফেরাউন, আল্লাহ পাক লোহিত সাগরে চুবাইয়া ফেরাউনের ধ্বংস করে দিলেন। আল্লাহ নজির রাইখা দিয়া কয় এই ফেরাউনের লাশটা রাইখা দে, দুনিয়ার বেঈমানেরা দেখা দেখা সবক নিবে। এই ফেরাউনের লাশ মাটিতেও গ্রহণ করে নাই।